আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কি হতে পারে যে মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করে, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকে। ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কি হতে পারে? আর সে বলে আমি একজন মুসলিম, আত্মসমর্পণকারী মুসলিম। আমরা মুসলিম কি? আমরা মুসলিম। আমরা শান্তি বার্তা দিই, অশান্তি বার্তা আমরা দিই না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলি, যে কথার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? আমরা এই কোরআনের কথা বলি, এই কোরআনের কথা চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? আমরা ইসলামের কথা বলি, আর এই ইসলামের কথা চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? আমরা হলো মুসলিম, আত্মসমর্পণকারী মুসলিম। অতএব আপনি প্রতিবাদ করতে গিয়ে কোনো গাড়ির উপর আক্রমণ হামলা আপনি করবেন না। প্রতিবাদ করতে গিয়ে কোনো গাড়ির উপর আক্রমণ করা যাবে না, কোন থানার উপর আক্রমণ করা যাবে না, কোন আদালতের উপর আক্রমণ করা যাবে না, কোন পুলিশের উপর আক্রমণ করা যাবে না, কোন ধর্মের উপর আক্রমণ করা যাবে না, কোন মন্দিরের উপর আক্রমণ করা যাবে না, কোন নারীর উপর অত্যাচার করা যাবে না, কোন নিরীহ মানুষ বা অমুসলিম মানুষের উপরে হামলা করা যাবে না, উস্কানিমূলক কথা বলা যাবে না। যদি আপনি কোনো গাড়িকে পুড়িয়ে দেন, যদি আপনি কোনো গাড়িকে ভেঙে বিচূর্ণ করে দেন, তাহলে আপনি দেশের ক্ষতি করলেন। আর দেশের ক্ষতি করা আমাদের কাজ নয়, আমাদের কাজ বটে। দেশের ক্ষতি করা আমাদের কাজ নয়, কোনো গাড়ির উপর আক্রমণ করা আমাদের কাজ নয়, কোনো থানার উপরে আক্রমণ করা আমাদের কাজ নয়, কোনো পুলিশের গাড়ির উপর আক্রমণ করা আমাদের কাজ নয়, কোনো ধর্মকে কষ্ট দেওয়া আমাদের কাজ নয়, কোনো পুলিশের উপর আক্রমণ করা আমাদের কাজ নয়। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে আমাদের সম্পত্তি, যে আমাদের বাপদাদার সম্পত্তিকে ছিনিয়ে নিয়েছে, তার চোখ আমরা উপরে নিতে চাই। আপনারা ভয় করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ ভয় করতে নিষেধ করেছে। কি করতে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, ভয় করো না, টেনশন করো না, আমি আছি। তোমরা জয় লাভ করবে, তোমরাই বিজয় লাভ করবে। যদি তোমরা মুমিন হও, মুত্তাকি হও, পরেজগার হও, তাহলে তোমরাই জয় লাভ করবে, তোমরাই বিজয় লাভ করবে। যদি তোমরা মুমিন হও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তা করতে নিষেধ করছেন। যদি আমরা সৎ পথে নিজের জীবনটাকে পরিচালনা করি, তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম। তোমরা আমাকে সাহায্য করো, আমার রাস্তায় থাকো, নিজের জীবনটাকে আমার রাস্তায় বাস্তবায়ন করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। ওয়া ইয়াতাফাজ্জারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকা। আসমানের দরজা খুলে যতগুলি ফেরেশতার প্রয়োজন ততগুলি ফেরেশতা পাঠিয়ে আমি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। তাহলে আমাদেরকে বিপদ থেকে কে রক্ষা করবে? আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আমাদের করণীয় হলো আমাদেরকে ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। যদি আমরা ভালো কাজ করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধে সাহাবীদেরকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন, আজও সেই আল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। মুসা আলাইহিস সালাম যেমন ফেরাউনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নমরুদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, আজ আমাদের যুগের ফেরাউন হলো এই মোদির বিরুদ্ধে আমাদেরকে গর্জন করে উঠতে হবে। মুসা আলাইহিস সালাম যেমন ইমানের জোরে ইমানের বলে ফেরাউনের সাথে লড়াই করেছিলেন, ফেরাউনের সাথে যুদ্ধ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তিনি ইমানের বলে ইমানের জোরে নমরুদের সাথে লড়াই করেছিলেন, যুদ্ধ করেছিলেন। আজকে আমাদেরকে ইমানের জোরে ইমানের বলে শরীরের সমস্ত ক্ষমতাকে বলকে প্রয়োগ করে মোদির সাথে লড়াই করতে হবে। তবু আমরা আমাদের সম্পদ ছেড়ে দেব না, এই মসজিদ আমরা ছেড়ে দেব না, এই মসজিদ তোমার হাতে তুলে দেব না, মাদ্রাসা তোমার হাতে তুলে দেব না, কবরস্থান ঈদগাহ তোমার হাতে তুলে দেব না। কেন তুলে দেব? এগুলো তোমার সম্পত্তি নয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পত্তি, আল্লাহর সম্পত্তি। আর এই সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব আমাদের। আমরা মুসলিম, আমরা দেখাশোনা করি। তোমার যেখানে সম্পত্তি
আমরা কিছুই বলতে যাব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত স্থান জায়গা রয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো উত্তম জায়গা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেটা হলো এই মসজিদ। এই মসজিদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় জায়গা। এই মসজিদে আমরা আসি, দৈনিক 5 বার আসি, এসে আমরা মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত প্রসারিত করে 2 হাত তুলে নিজের গুনাহের জন্য, পাপের জন্য ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কোথায় আসি? এই মসজিদে আসি। দৈনিক আমরা এই মসজিদে আসি ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য। এই নামাজ পড়ে আমরা জান্নাত ক্রয় করতে চাই। এই নামাজ পড়ে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই সালাত আদায় করে এই জন্য জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এই মসজিদে আমরা দৈনিক কবার আসি? 5 বার আসি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই পৃথিবীতে একটা মসজিদ তৈরি করবে বা মসজিদের কাজে সাহায্য সহযোগিতা করবে, হয় বুদ্ধি দিয়ে হোক, হয় টাকা দিয়ে হোক, হয় শ্রম দিয়ে হোক, যাই হোক না কেন, যে ব্যক্তি এই পৃথিবীতে একটা মসজিদ তৈরি করবে বা মসজিদে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করবেন। জি, যদি আপনার মৃত্যুটা এই মসজিদে হয় তাহলে আপনার মৃত্যুটা খারাপ জায়গাতে হলো না ভালো জায়গাতে হলো? ভালো জায়গাতে হলো। যেই জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে সেই জায়গাতে আপনার মৃত্যু হলো, তার নিশ্চয়ই ভালো জায়গাতে হলো। আর এই ভালো জায়গা, পবিত্র জায়গা, এই মসজিদ আল্লাহর ঘর তোমার হাতে কেন তুলে দেবো? তুমি তো অপবিত্র, তুমি তো নোংরা, জঘন্য আর জঘন্য ব্যক্তি, অপবিত্র ব্যক্তি, এই মসজিদে ঢুকতে পারে না। তুমি তো অপবিত্র, তুমি তো খারাপ, তুমি তো নিকৃষ্ট, শুকুরের চেয়ে খারাপ, কুকুরের চেয়ে খারাপ। তো তোমার হাতে কেন এই পবিত্র ঘর তুলে দেবো? তুমি ভাবছো কি করে যে এই মসজিদ আমরা তোমার হাতে তুলে দেবো? তুমি ভাবছো কি করে কবরস্থান তোমার হাতে তুলে দেবো? যেই জায়গাতে পড়াশোনা করে হাজার হাজার আলেম ওলামা তৈরি হয়, যেই জায়গাতে পড়াশোনা করে হাজার হাজার মুফতি তৈরি হয়, যেই জায়গাতে পড়াশোনা করে হাজার হাজার কারি, হাজার হাজার হাফেজ তৈরি হয়, সেই মাদ্রাসা আমরা তোমার হাতে তুলে দেবো। তুমি ভাবলে কি করে? তোমার ভাবাটাই অন্যায়, তোমার ভাবাটাই ভুল। অতএব এই মসজিদ মাদ্রাসা বাঁচানোর জন্য, এই কবরস্থান বাঁচানোর জন্য আমরা বুকের তাজা রক্ত দিতে রাজি আছি। এই মসজিদ মাদ্রাসা বাঁচানোর জন্য আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে রাজি আছি। তবু আমরা এই মসজিদ মাদ্রাসা ছাড়বো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সম্পদ রক্ষা করার জন্য, যদি তোমাকে বুকের তাজা রক্ত দিতে হয়, তবে তুমি বুকের তাজা রক্ত দিয়ে তোমার সম্পদকে রক্ষা করবে, তোমার সম্পদকে উদ্ধার করবে। তবে তোমার সম্পদ তাদের হাতে তুলে দেবে না। যদি তুমি বেঁচে থাকো তাহলে গাজীর সম্মান পাবে, আর যদি তুমি শহীদ হয়ে যাও, মারা যাও, তাহলে শহীদের মর্যাদা পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, প্রতিবাদ প্রতিশোধ গ্রহণ করেন।